রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের পরদিন বৃহস্পতিবার দুপুরে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বস্তি ও পাশের ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়, তবে এখনও নিখোঁজ রয়েছে এক শিশু। বুধবার মাঝরাতে সেই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের প্রায় 2.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফাহিম মুনায়েমের আরেকটি প্রতিবেদন দেখুন। ভাসানটেক বস্তির আগুনে পোড়া ঘরে এভাবেই বসে আছেন শান্তি নামের এই মহিলা। মানুষের বাসায় কাজ করে যে সম্বল জমিয়েছিলেন এক নিমিষেই তা পুড়ে ছাই হয়ে গেছে। রাতের আধারে স্বামী সন্তান নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। পানির ভিতরে দাব দিয়ে পোলা কুলে লইয়া বাইরে হইছি খালি জান্ডার লইয়া। ভাসানটেক বস্তিতে বুধবার রাতের আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘরবাড়ি। নিঃস্ব মানুষেরা সব হারিয়ে অবস্থান নিয়েছে খোলা আকাশের নিচে। আপাতত মাঠের মাঝে আছি, এরপরে প্রতি আল্লাহ যে জায়গায় নেওয়া সেই জায়গায় যাব। আমরা কই যাবো, আমরা দেশেও কোনো কিছু নাই। অগ্নিকাণ্ডের রাতে প্রাণ বাঁচাতে বস্তিবাসীর ছুটোছুটির সময় নিখোঁজ হয় 3 শিশু। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বস্তির পাশের ডোবা থেকে ইয়াসমিন ও তন্ময় নামে 2 শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও নিখোঁজ নুসরাত নামে এক শিশু। আগুন থেকে বাঁচতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন। যেখানে আগুন লেগেছিল ওখানে একটা ক্যানেল আছে, এই ক্যানেলটা পার হতে গিয়ে বাচ্চাটাকে তার হাত থেকে ছুটে গেছে এবং ডুবুরি আমাদের সকাল থেকে ডুবুরি টিম সার্চ করছে। আমরা তো 2টা পেয়েছি আর একটা পাইনি। বুধবার রাত 1:30টার দিকে আগুন লাগে মিরপুর 14 নম্বরের ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে। সিআরপি হাসপাতালের পাশের ওই বস্তিতে আগুন লাগার পরপরই বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 3 ভাগের 1 ভাগ বাড়িছে আর 2 ভাগ মানব ভিতর ঢুকে লইছে। 21টি ইউনিটের প্রায় 2.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।